হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে এরকম একটি টপ সেট তৈরি করব। আমি এর আগের একটি ভিডিওতে টপ সেট দেখিয়েছি কিভাবে তৈরি করতে হয়। আজকে ভিডিওতে আমি স্কার্ট দেখাবো, কিভাবে অনেক কুচি দিয়ে এবং অনেক সুন্দর করে স্কার্ট তৈরি করা হয় অল্প কাপড় দিয়ে। সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে একটি ছোট টুকরা কাপড় নিয়েছি, যেটা দিয়ে হচ্ছে আমি কুচি দিব। নিচের স্টেপ বাই স্টেপ কুচি হবে। তো এভাবে আমি 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় প্রথমে, তারপরে হচ্ছে যে আমি 6 ইঞ্চি, আপনারা চাইলে 3 স্টেপ বা 4 স্টেপ দিতে পারেন। আপনাদের যেরকম কাপড় থাকবে আপনারা সেরকম স্টেপ দিবেন, তবে নিয়মটা একই যেটা আমি দেখিয়ে দেব। তো এইরকম বেবিদের জন্য আপনারা তৈরি করতে পারেন, তবে অনেক সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে 2 থেকে 3 বছরের বেবিদের জন্য পড়তে পারবে, বেবিরাও পড়তে পারবে। আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য তৈরি করতে পারেন এবং কাস্টমারের জন্য তৈরি করতে পারেন। তো এইভাবে 6.5 ইঞ্চি কাপড় রেখে, তবে উপরের থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আবারও ঠিক সেম মাপে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে এভাবে কাটতে হবে, তাহলে স্টেপ এবং লেয়ারটা বোঝা যাবে। তো আপনাদের যদি কাপড় বেশি থাকে তাহলে আরও স্টেপ দিতে পারেন, তবে আমি এখানে 4 স্টেপ দেব। আমি 3 স্টেপ কেটে নিয়েছি। তো আপনারা চাইলে 3 স্টেপও রাখতে পারেন, আবার 4 স্টেপও দিতে পারেন। তো আমি এখানে মাঝ বরাবর একটি মেজারমেন্ট দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি কেটে নিলাম। তো এক্সট্রা যে কাপড়টুকু আছে সেটুকু দিয়ে আমি প্রথমে জয়েন দিব বা বেল্টও দিতে পারি। তো বেল্ট আপনাদের ইচ্ছা মতো আপনারা বেল্টও দিতে পারেন, আবার হচ্ছে যে নিচে উপরের যে কুচির অংশটা প্রথমে সেটাও দিতে পারেন। তো টুকরা কাপড় দিয়ে অনেক কিভাবে অনেক ইজিলি আপনারা টপ স্কার্ট তৈরি করতে পারেন, এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। তবে যারা নতুন আছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং টানবেন না। স্কিপ করলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, কোথাও ছাড়া যেতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট, সো আপনারা দেখতে থাকুন। তো আমার কাটা হয়ে গিয়েছে, আমি এখন সেলাই শুরু করব। আপনারা যারা দর্জির কাজ শিখতে চান বা অনেক আগ্রহী আপুরা আছে যে কাজ শিখতে যাচ্ছেন কিন্তু কিভাবে শিখবেন খুঁজে পাচ্ছেন না, তবে আমার এই ভিডিওটি আশা করি অনেক হেল্পফুল হবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যারা নতুন আছেন তারাও বুঝতে পারবেন কিভাবে সেলাই করতে হয় এবং ঘরে বসেই কিভাবে আপনারা ইনকাম করবেন, সেটাই আমি আপনাদের সাথেই শেয়ার করার চেষ্টা করতেছি। তো এইভাবে আমি আরও একটি কাপড় কেটে নিয়েছিলাম নিচে দেওয়ার জন্য, লেয়ারের নিচে কাপড়টাকে সেট করার জন্য। তো এরকম একটা কাপড় নিয়েছি, আমি 4 ভাঁজ করে কেটে নিয়েছি। জাস্ট আমি এখন যে সাইডগুলো আছে সেই সাইডগুলো আমি এভাবে সেলাই করে নিব। ডাবল ভাঁজ দিয়ে সেলাইটা দিতে হবে। তো আমি ডাবল ভাঁজ দিয়ে প্রত্যেকটা লেয়ারেরই নিচের অংশটা এভাবে সেলাই দিয়ে আটকে নেব। তো প্রত্যেকটা অংশে আমি এভাবে সেলাই দিয়ে
আটকে নেব। তো দ্বিতীয় অংশ লেয়ার 2 এটা আমি হচ্ছে ঠিক সেম ভাবে আটকে নেব। তো আটকে নেওয়া হয়ে গিয়েছে, প্রত্যেকটা অংশে আমি ঠিক সেম ভাবে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে যে পার্টটা নিয়েছিলাম নিচের অংশটা, যেটা ইনার বলা হয়, সেই অংশে আমি আগে দুইটা পার্ট আমি একসাথে জয়েন দিয়ে নিব। তো সাইডের এক পাশটা আমি এভাবে জয়েন দিয়ে নিচ্ছি। তো এক পাশ জয়েন দেওয়া হয়ে গেছে, আমি একটা সেলাই না দিয়ে আমি এখানে দুইটা সেলাই দিব। তো আপনারা চাইলে একটা সেলাইও দিতে পারেন, তবে লাস্টিং করার জন্য আপনাদের দুইটা সেলাই দিতে হবে। তো আমি প্রথমে হচ্ছে যে রাবারের যে কড়াটা আছে সেটা তৈরি করে নিব। এইভাবেই 1.5 ফিট পরিমাণে কাপড় রেখে আমি জাস্ট সেলাইটা দিয়ে নিব। দেড় ইঞ্চি পরিমাণে রাবার ঘড়া তৈরি করে আমি সেলাইটা দিয়ে নিলাম। তো দেখুন আমার সেলাই হয়ে গেছে। এখন আমি নিচে যে রাবারটা আছে তার 1 বা হাফ ইঞ্চি নিচ থেকে আমি এভাবে একটি মার্জিন টেনে নিয়েছি সোজা করে। তো মার্জিনের উপর প্রথমে যে স্টেপটা, সেই স্টেপটা ভালো করে খেয়াল করতে হবে। প্রথমে আমি এটা এইভাবে কাপড়টাকে উল্টা করে রেখে আমি এইভাবে কুচি দিয়ে নিব, তারপর সোজা করে দিব। তাহলে উপরে যে অংশটা আছে কাঁচা অংশ, সেই অংশটা ভিতরে পড়ে যাবে আর দেখতে খারাপ লাগবে না। তো আমি সেলাই শুরু করতেছি। তো এইভাবে হাত দিয়ে নিচে কাপড়টাকে ধরবেন এবং উপরে যে কাপড়টা আছে সেটা হাত দিয়ে এভাবে কুচি দিয়ে নিয়ে নেবেন। তো এভাবে কুচি দিয়ে নেবেন। তো আমি পুরো অংশটুকু এভাবে কুচি দিয়ে তৈরি করে নিলাম। তো এই যে দেখুন সেলাই হয়ে গেছে। এখন আমি সোজা করব। দেখুন বোঝা যাচ্ছে না যে আমি এই কোন পাশ থেকে কুচিটা দিয়েছি। তো আমি এখন এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে দিলে কাপড়টা ভালো করে সেট হয়ে যাবে এবং কুচিগুলোও ভালো করে সেট হয়ে যাবে। দেখতে ভালোই লাগবে এবং উঁচা বা কোথাও কম বেশি এরকম হয়ে থাকবে না। তো আমি হাত দিয়ে তিন আঙ্গুলের মতন মেপে এইভাবে একটা মার্জিন টেনে নিচ্ছি। তো সেলাইটা যে দিয়েছি সেইখান থেকে তিন আঙ্গুল এরকম করে একটা স্বাভাবিক তা দিয়ে নেবেন, বা আপনারা চাইলে স্কেল দিয়েও মেপে নিতে পারেন। তো আমি হাত দিয়ে মেপে নিয়েছি। এইভাবে সেম ইয়াতে মেপে নিতে হবে। মেপে নেওয়ার পরে আমি দাগগুলো মিলিয়ে নিব। তো এইভাবে দাগ দিয়ে মিলিয়ে নিব, তাহলে আমাদের কুচিটা দিতে অনেক ইজি হবে এবং বাঁকা বা অন্য কোনো সমস্যা হবে না। তো আমি দ্বিতীয় স্টেপের যে ইয়া প্রথম স্টেপটা হবে ছোট এবং তার থেকেও যেটা একটু বড় সেটা আমি সেট করে নেব এভাবে। এবং যে সাইডটা আমি সেলাই দিয়ে আটকে নিয়েছিলাম সেই বাইরের সাইডটা আমি দেব নিচের অংশে এবং যে সাইডটা খোলা অংশ সেটা আমি দেব উপরের সাইডে। তো এইভাবে আমি চক দিয়ে যে দাগ কেটে নিয়েছিলাম সেটার উপরে এইভাবে কুচি দিয়ে মেরে নিচ্ছি। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। তো আপনারা যদি আরও ঘন স্টেপ দিতে চান তাহলে স্টেপটা আরও ঘন দিতে হবে। আর যদি 3 স্টেপ দিতে চান তাহলে আরও 3 আঙ্গুলের জায়গায় আপনারা 4 আঙ্গুল বা 4 ইঞ্চি ডিস্টেন্স দিতে পারেন। তো আমি সেলাইটা করে নিলাম। এখন আমি ঠিক সেমভাবে আঙ্গুল দিয়ে মেপে নিচ্ছি এবং ঠিক সেমভাবে আমি যতটুকু এর আগে নিয়েছিলাম ঠিক ততটুকু অংশই আমি এখানে নিয়ে নেব। তবে এটার স্টেপ আরও বড় অংশটুকু আমি নিয়েছি। তো আমি ঠিক সেমভাবে এই সেলাইটাও দিয়ে নিলাম।
তো আরও একটা লেয়ার বাকি আছে, আমি এখানে 4 লেয়ার দিয়েছি। তো তার আগে আমি এই নিচের যে ইনারটা ছিল এটা আমি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আপনারা চাইলে 3 লেয়ার 4 লেয়ার বা 5 লেয়ার দিতে পারেন, আপনাদের যেমন ভালো লাগবে তেমন দিবেন বা যেরকম কাপড় থাকবে সেরকম দিবেন। তো আমি এখানে রাবার সেট করে নিচ্ছি। তো চেষ্টা করবেন এখানে চ্যাপ্টা ইলাস্টিক দেওয়ার জন্য। তো আমার এখানে ছিল না বিধায় আমি চিকন রাবারটা ইউজ করব। তো চিকন রাবারটা ইউজ করার জন্য আমি যেহেতু রাবার নিয়েছি, তো আমাকে 2টা ঘর তৈরি করতে হবে। তো মাঝ বরাবর আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি এবং 2টা ঘর তৈরি করা আমার হয়ে গিয়েছে। এখন আমি ইলাস্টিক সেট করব। তো আমি এখন ইলাস্টিক সেট করে নেব। এভাবে চাইলে মেশিন দিয়ে আটকে নিতে পারেন বা হালকা করে একটা সুই দিয়ে বা আটকিয়ে নিতে পারেন বা যে কিছু হোক দিয়ে আটকিয়ে নিলে তাহলে আর মাঝে খুলে আসবে না রাবারটা। তো হয়ে গিয়েছে। আমি এখন এখানে যে কাঁচা কাজটা ছিল বা সেলাই হয়নি এরকম কাজটা, তো আমি সম্পূর্ণ রাবারটা ভালোভাবে সেট করে আমি রাবারের উপরে একটা সেলাই বসিয়ে দিচ্ছি। তো রাবারটাকে ভালো করে সেট করে নিতে হবে, তারপরেই সেলাইটা দিতে হবে। তো আমি প্রত্যেকটা কাপড় এভাবে ভাঁজ দিয়ে ধরে তারপর সেলাই বসাচ্ছি, কারণ যাতে যে লেয়ারগুলো আমি দিয়েছি সেগুলো যাতে ছুটে না যায় বা সেলাই ছাড়া না পড়ে। এজন্য আমি ভালোভাবে খেয়াল করে কাপড়গুলো সেট করে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো আমার সেলাই হয়ে গিয়েছে, আমি আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি এখানে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা অনেক খেয়াল করলে বুঝতে পারবেন যে অনেক ইজিলি তৈরি করেছি। দেখতে অনেক ঝামেলা মনে হলেও অনেক ইজিভাবে তৈরি করা যায়। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাকিদেরও শেখার সুযোগ করে দিন। তো হয়ে গিয়েছে আমার স্কার্ট। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং এবং শেষ পর্যন্ত